রবিবার রাতে আগরতলার জিআরপি থানার পুলিশ ও আগরতলার আরপিএফ মিলে রেল স্টেশন থেকে আটক করা হয় একজন ড্রাগ প্যাডলার। পাশাপাশি তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোট 811 কেজি শুকনো গাঁজা। আগরতলা থেকে উত্তরপ্রদেশ যাওয়ার জন্য রেল স্টেশন থেকে রওনা দিয়েছিলেন। এ নিয়ে জিআরপি থানায় একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়। আটককারী নাম ইমাম উদ্দিন, বয়স 58 বছর। গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে একজন ড্রাগ প্যাডলারকে গ্রেপ্তার করা হয়। যদিও এটা আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে। তো ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে, হাত ব্যাগের মধ্যে 8 প্যাকেট গাঁজা, যা ওজন করলে দেখা গেল 8 কেজি 100 গ্রাম। তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাঁজাগুলি নিতে চেষ্টা করেছিল এবং জিজ্ঞাসায় বলে যে উনি এগুলি মানে ইউপিতে নিয়ে যাবে, যেখানে ওগুলার পার কিলো প্রায় 20,000 টাকা করে বিক্রি করতে পারবে এরকম বললো। এবং এই সুবাদে যদি হয় তাহলে দেখা গেছে প্রায় 1,60,000 টাকার মতো ওইখানে ডেস্টিনেশন মূল্য হয় আর কি। তো আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্টে একটা মামলা নিয়েছি এনডিপিএস দ্বারায়। তো আজকে আমরা ওনাকে মামলা আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি। এবং আমরা এটাও দেখছি যে মানে উনি এগুলি কোথা থেকে এনেছে এবং ওটার যে ডেস্টিনেশন কাকে উনি দেবেন এগুলি আমরা দেখছি এবং যারা এগুলোর সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। ওনার নাম এবং বাসস্থান? আচ্ছা, ওনার নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম ইমাম উদ্দিন, বয়স 58-র আশেপাশে এবং উনি চাপড়া জেলার অন্তর্গত বিহারে আর কি। এখানে কোনখান থেকে উনি নিচে কিছু কোয়েশ্চেন? এগুলি তো উনি এখনো মানে জায়গার নামটা বলতে পারছেন না বা উনি ইন্টারন্যাশনালি বলছেন না, এও হতে পারে। তো আমরা ইন্টারোগেশন চলছে, দেখি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। প্রতিনিয়তই দেখা যাচ্ছে রেল স্টেশন থেকে গাঁজা পাচার, মানে আপনারা তার রিকভারিও করছেন, মানে কেন এত গাঁজা পাচার হচ্ছে কিছু কি আপনারা এতদিনে কিছু বুঝতে পারছেন? দেখুন, এটা আপনাদের মাধ্যমে আমরা অনেকবার বলেছি, যারাই মানে এটাকে করিডোর হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এবং আমরা এই লক্ষ্য নিয়ে আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং আমাদের বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা সব মিলিয়ে কাজ করছি। এবং কিছুদিন আগে আমাদের যে ডগ স্কোয়াড আরপিএফের ওনারাও এসছেন। তো আমরা সবাই মিলে এই বিষয়টা দেখছি এবং যারাই স্টেশনকে মানে এরকম মাদকদ্রব্য ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এবং আপনারা এটাও দেখছেন যে আমরা রেল স্টেশন থেকে রেলের ভিতর থেকেও আমরা করছি এবং যারা রেল কর্মী আছে, কিছুদিন আগে দেওঘর এক্সপ্রেস দেখেছেন, আমরা ওইখান থেকে আমরা মানে যারা ড্রাগ পেডালার সঙ্গে যুক্ত ছিল আমরা অ্যারেস্ট করেছি এবং গাঁজাও বরামদ করেছি এবং এটা সবসময় চলতে থাকবে।